অসম থেকে বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিস। এবার অসমের গাড়ি আটকে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল সাংসদ প্রকাশ চিক বড়াইকের। সীমানায় 31C জাতীয় সড়ক বন্ধের হুঁশিয়ারি। বাংলার বাসিন্দাদের হেনস্থা করলেই রাস্তা বন্ধ। 7 দিনের মধ্যে এনআরসি নিয়ে আলোচনা দাবি সাংসদের। আসাম গভর্নমেন্টকে বলবো, বর্ডারে আছি আমরা, এখান থেকে বেশি দূর না কিন্তু আসাম, পার্লামেন্টে কথা তুলবো। এগেন যদি আসামে বা কোন স্টেটে আমাদের বাঙালির লোকের উপরে যদি কোনো অত্যাচার হয়, তাহলে NH-31 রাস্তা পুরো ব্লক করে রাখবো। কোন আসামের গাড়ি কিন্তু ক্রস করতে দিব না। কোন আসামের গাড়ি এখান থেকে ক্রস হবে না যত পর্যন্ত আসাম গভর্নমেন্ট আমাদের সাথে কথা বলবে না। নেক্সট এই সপ্তাহের মধ্যে পার্লামেন্টে ডিসকাশন চাই। সাংসদকে পাল্টা জবাব বিজেপি বিধায়কের। মানুষকে ভয় দেখানোর জন্য এনআরসির জুজু দেখাচ্ছে। মানুষ এদের কাণ্ডকীর্তি বুঝে গেছে। তারা বলছে যে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবে। একটা রাজ্যসভার এমপি বলছে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবে। সামান্যটুকু যদি সেন্স থাকতো তাহলে এই ধরনের কথা ওনার বলতেন না তিনি। তো যাই হোক, এরপরে অবস্থার অবনতি যদি হয় সেক্ষেত্রে দায় ওনাকে নিতে হবে। আর উনি যদি ভাবেন আমরা ভারতীয় জনতা পার্টির চুপ করে বসে থাকবো, তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা। বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূম থেকেই শুরু হচ্ছে তৃণমূলের কর্মসূচি। কাল মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী। 27 জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই মতো 27 জুলাই রবিবার থেকে পথে নামছে তৃণমূল। রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি বীরভূম থেকে শুরু হচ্ছে তৃণমূলের বাংলা ভাষা আন্দোলন কর্মসূচি। রবিবার নানুরে তৃণমূলের সভা, সোমবার বোলপুরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ভাষা আন্দোলন কর্মসূচি পালন করবে তৃণমূল। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ। এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, কাউকে আটক, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। রেখে পর আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেব রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। এখন আমি বাংলাদেশে আছি। বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছেন 21-এর মঞ্চ থেকে, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। 2026-এ জিতবেন তো, লড়াই করবেন তো। হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়। কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। রবিবার বীরভূম থেকে শুরু তৃণমূলের কর্মসূচি। 2021-এর বিধানসভাই হোক বা 2024-এর লোকসভা, উভয় ক্ষেত্রেই বাঙালি আবেগ জড়িত রয়েছে এমন ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াই করতে নেবে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ভাষা আন্দোলনকে সামনে রেখে পুরোদস্তুর দলের কর্মীদেরকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ থেকেই ভাষা আন্দোলনে তৃণমূল এবং নানুর শহীদ দিবসেই ভাষা আন্দোলনের সূচনা। বীরভূম থেকে তৃণমূলের কর্মসূচি শুরু। আপনাদের আরো একবার জানাই, ছবি দেখাচ্ছি আপনাদের বীরভূমের। আজ থেকেই ভাষা আন্দোলনে তৃণমূল, নানুর শহীদ দিবসেই ভাষা আন্দোলনের সূচনা। কি কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, আমরা দেখেছিলাম যে 21-এর মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী, এবং আজ থেকে ভাষা আন্দোলনে তৃণমূলও কারা কারা থাকবেন, কি কি কর্মসূচি রয়েছে, কারণ কাল দিনভর কর্মসূচি রয়েছে।
দেখো, একদমই যেটা প্রথমেই বলে রাখবো, আজকে কিন্তু নানুরে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ রয়েছে, আর সেই মঞ্চ থেকেই কিন্তু ভাষা আন্দোলনের যে রূপরেখা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর কীভাবে আন্দোলন হবে না হবে সেটা কিন্তু যেমন নানুরের থেকে ঠিক হতে চলেছে, ঠিক তেমনই আজকে কিন্তু সন্ধ্যার মধ্যে বোলপুরে অর্থাৎ শান্তিনিকেতনে এসে পৌঁছাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কিন্তু কালকে বোলপুরে যে টুরিস্ট লজ মোড় রয়েছে সেই টুরিস্ট লজ মোড় থেকে বোলপুর জামমনি বাস স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ 4 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তা পদযাত্রা করবেন। আর তার আগেই নানুরে যে শহীদ মঞ্চ তৈরি করা হয়েছে সেখান থেকেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থক তাদেরকে কিন্তু ভাষা আন্দোলনের জন্য স্থানীয় অর্থাৎ বীরভূম জেলা নেতৃত্ব কিন্তু ডাক দেবে। আর সেই মঞ্চে উপস্থিত থাকবেন কে না, তৃণমূলের রাজ্য নেতৃত্ব যেমন ফিরহাদ হাকিম থাকবেন, তেমনই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটির 9 জন সদস্য রয়েছে সেই 9 জন সদস্যরই কিন্তু থাকার কথা রয়েছে ওই মঞ্চে। আর পাশাপাশি তিনি যেমন রাজনৈতিক প্রোগ্রাম অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রোগ্রামে আসছেন, তেমনই কিন্তু তার প্রশাসনিক কিছু কাজও রয়েছে। যেমন কালকে বেলা 12টাতে অর্থাৎ 12টার সময় গীতাঞ্জলি যে প্রেক্ষাগৃহ সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে, ঠিক বৈঠকের পরই বেলা 2টোর সময় মিছিল শুরু হবে বা পদযাত্রা শুরু হবে, এমনটাই কিন্তু তৃণমূল সূত্র মারফত খবর। এবং পরের দিন বেলা অর্থাৎ মঙ্গলবার দিন বেলা 12টার সময় ইলামবাজারে যে মিল মাঠ সেখানে কিন্তু সরকারি বেশ কিছু ভাতা প্রদান পাশাপাশি বেশ কিছু উদ্বোধনেরও কথা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি হবে। কিন্তু তার আগে সর্বোপরি শান্তিনিকেতন থেকেই কিন্তু ভাষা আন্দোলনের যে সূচনা সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস করতে চলেছে, আর সেই তার নেতৃত্বে প্রধান হিসেবে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু তৃণমূল সূত্র মারফত খবর রয়েছে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভাষা আন্দোলন, এবং আমাদের নজরও থাকবে অন্যদিকে আন্তর্জাতিক রিপোর্ট, সেখানেও বাঙালি নির্যাতনের উল্লেখ। আর আন্তর্জাতিক রিপোর্টেও বাঙালি নির্যাতনের উল্লেখ রয়েছে। নিউ ইয়র্কের মানবাধিকার সংস্থার রিপোর্ট, সেখানেও বাঙালি নির্যাতন। একাধিক বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা অত্যাচার, বাঙালি হেনস্থার সরব নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ। বিভাজনের রাজনীতি বলে তোপ সংস্থার এশিয়া ডিরেক্টরের। অবিলম্বে বাঙালি হেনস্থা বন্ধ হোক, এগ স্যান্ডেলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অ্যালেন পার্কের সামনের রাস্তায় ধস, ব্রিটিশ আমলে তৈরি নিকাশি ব্যবস্থার জের। গাছের শিকড়ে ফেটেছে মাটির নিচের অংশ। হঠাৎ ধসে আতঙ্কে নিত্যযাত্রীরা। ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে ঘটনাস্থল। ধস মেরামতি কলকাতা পুরসভার। এগুলো দেখেন, এটা আগেকার পুরনো ব্রিক্সওয়াল লাইন আছে। এগুলো আপনার যেহেতু কি দীর্ঘদিন ধরে এটা চলে আসছে, এটা মাঝে সাঝে এটা কোনো সময় এটা হয়। এটা ব্রিক্সওয়াল লাইনটা হচ্ছে আপনার ড্রেন লাইন সিস্টেমটা জলটা যাবার জন্য। মাটি আছে, সবই আছে, যেহেতু গাছপালা বরগাছ এগুলো সব আছে, তার শিখরগুলো সব গিয়ে ওখানে ঢুকে গেছে। মাটিগুলোকে ফাটিয়ে দিয়ে ওটা ব্রিক্সওয়ালটাকে আমার ফাটিয়ে দিয়েছে পুরো সে ড্রেন লাইনটা। ড্রেন লাইন না, যেখানে যেখানে আমাদের কিছুটা ব্রিক্সওয়াল লাইন আছে সেখানে সেখানে এটা মাঝে সাঝে হয়। এই যে শিবস রোড হয়েছিল, এখানেও হয়েছে। রাত 9টা নাগাদ হঠাৎই পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের সামনে ধসে যায় রাস্তার একাংশ। গতকাল থেকেই রীতিমতো ব্যারিকেড দিয়ে কর্ডন করে রাখা হয়েছে জায়গাটি, এবং অত্যন্ত ব্যস্ততম রাস্তা, সেক্ষেত্রে যান চলাচলের নিয়ন্ত্রণও করা হয়েছে। আধিকারিকদের কথায় যে এই যে পার্ক স্ট্রিটের যেই রাস্তা পুরনো আমলে অর্থাৎ ব্রিটিশ আমলের যে ইটের ড্রেনেজ সিস্টেম, সেই ইটের ড্রেনেজ সিস্টেম রয়েছে ভেতরে, সেক্ষেত্রে যে আশেপাশের গাছগুলো রয়েছে তার শেকড় আসাতে সেই ইটগুলোকে দুর্বল করে দেয়, এবং সেই ইটে ধস নামাতেই পরবর্তীতে এই পিচের যে ওয়েট না রাখতে পেরে সেই রাস্তাটি পুরোপুরি ধসে যায়। শুধুমাত্র পার্ক স্ট্রিট নয়, পার্ক স্ট্রিট ছাড়াও আশেপাশে এজিসি বোস থেকে শুরু করে এরম বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে এখনও সেই পুরনো আমলের ব্রিক সিস্টেমের ড্রেনেজ সিস্টেম রয়েছে, এবং সেখান থেকেই এই ধরনের একটা ভয়াবহ পরিস্থিতি ঘটে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।